সুপ্রভাত প্রিয় দর্শক, শুরু করছি ক্যালকাটা ডায়ালগসের আজকের প্রভাতী প্রতিবেদন। খবরের অন্তরালের খবর নিয়ে আমি মনোজ দাস। 7 দিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের জন্য অনুরোধ করে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ। এই মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দেওয়ার জন্য দুই রাষ্ট্রপ্রধান নিউ ইয়র্কে থাকবেন। তখন বৈঠকটি করার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ, কিন্তু তারপর 7টা দিন কেটে গেলেও সেই চিঠির কোনো জবাব আজ এই 14 সেপ্টেম্বর পর্যন্ত দেয়নি ভারত। আদৌ দেবে কিনা সেটা নিয়েও যথেষ্ট ধোঁয়াশা। কেন এই ধোঁয়াশা? সে বিষয়ে সরকারি স্তর থেকে কেউ কিছু বলেননি। তবে দুদেশের সম্পর্ক যে এখন উষ্ণ নয়, বরং বেশ শীতল, সেটা অনেক ব্যাপারেই ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। 5ই আগস্ট দেশ ত্যাগ করে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার সময়ও বর্তমানের মতো এতটা শীতল ছিল না দুদেশের সম্পর্ক। 8ই আগস্ট ডাক্তার ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর তাকে অভিনন্দন জানিয়ে পাঠানো বার্তাটি নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, মাই বেস্ট উইশেস টু প্রফেসর মোহাম্মদ ইউনূস অন দ্য অ্যাসাম্পশন of his new responsibilities. We hope for an early return to normalcy, ensuring the safety and protection of Hindus and all other minority communities. India remains committed to working with Bangladesh to fulfill the shared aspirations of both our people for peace, security and development. সহজ বাংলায় মোদী বলেছেন, প্রফেসর মোহাম্মদ ইউনূসকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার ঐকান্তিক শুভেচ্ছা। আমরা আশা করি বাংলাদেশ অতি দ্রুত হিন্দু অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। শান্তির, নিরাপত্তা ও উন্নয়নের জন্য এবং আমাদের উভয় দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু নরেন্দ্র মোদীর এই আশাবাদের তার কেটে যায় ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া ডক্টর ইউনূসের এক সাক্ষাৎকারে। 1 সেপ্টেম্বর রবিবার ঢাকায় দেয়া সাক্ষাৎকারে ইউনূস সাহেব এমন কিছু কথা বলেন যা দুদেশের সম্পর্ক ভালো করার পরিবর্তে খারাপের দিকে চলে যায়। গত রোববার পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে ইউনূস সাহেব ভারতে থাকাকালীন বাংলাদেশ নিয়ে মন্তব্য করার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেন এবং পরোক্ষভাবে এর দায় ভারতের উপর চাপিয়ে দেন। তিনি বলেছিলেন, যদি বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত শেখ হাসিনাকে ভারত রাখতে চায় যদি শেখ হাসিনাকে, তবে শর্ত হবে তাকে অর্থাৎ হাসিনাকে চুপ করে থাকতে হবে। অর্থাৎ তিনি বললেন, ভারত তাকে ভারতে রাখতে চাইলে তাকে চুপ রাখার দায়িত্ব ভারতকেই নিতে হবে। এটাই বলার তার উদ্দেশ্য ছিল। কিন্তু বলতে গিয়ে যখন বুঝলেন হাসিনাকে চুপ করিয়ে রাখার দায়িত্ব ভারতকে দেওয়ার কথা বলাটা খুব বেশি কড়া কথা হয়ে যাবে, সেই জন্যে বাক্যের যেভাবে শুরু করেছিলেন বাক্য, সেই গঠনের বাইরে গিয়ে তিনি বললেন তাকে চুপ থাকতে হবে। কিন্তু পররাষ্ট্র সম্পর্কের বয়ান যারা ব্যাখ্যা করেন তারা ঠিকই ধরেছিলেন ইউনূসের কথা, এবং স্বভাবতই খুশি হওয়ার কথা নয় ভারতের পক্ষে। সেদিন আরো যেসব খারাপ লাগার মতো কথা ইউনূস সাহেব বলেছেন
তার একটা হলো ভারতকে সরাসরি বাংলাদেশের রাজনীতিতে পছন্দ অপছন্দ নিয়ে অভিযুক্ত করা। তিনি বলেন, হাসিনার আওয়ামী লীগ ছাড়া অন্য প্রতিটি রাজনৈতিক দল ইসলামিক বা ইসলামবাদী এই বিশ্বাস থেকে ভারতের সরে আসতে হবে। এই বিষয়টি নিয়ে আমার এই চ্যানেলে একটু প্রতিবেদন আমরা আগে করেছি, যারা উৎসাহী একটু পিছিয়ে গিয়ে দেখে নিতে পারেন। সেখানে বলেছি এই বিশ্বাস ভারতের মানুষের মধ্যে অবশ্যই আছে যে আওয়ামী লীগ কিছু কম, কিন্তু অন্যরা বেশি ইসলামবাদী। এটা আওয়ামী লীগের সম্পর্কে ভারত সরকারের কথা নয়, এ কথাটা হচ্ছে ভারতের জনগণ কিন্তু এটাই বিশ্বাস করে। তবে ওই যে বললাম, ভারত কখনো একথা বলেনি, কারণ ডিপ্লোম্যাটিক ডিসেন্সির একটা ব্যাপার আছে, সেই ডিপ্লোম্যাটিক ডিসেন্সিতে একথা বলা যায় না। একই রকমে আর একটি বাজে কথা সেদিন বলেছিলেন ইউনূস সাহেব। তিনি বলেছেন বাংলাদেশ ক্রমশ আফগানিস্তানের পথে চলে যাচ্ছে বলে ভারত যা বলছে সেটা ঠিক নয়। শ্রীযুক্ত ইউনূসের মনে রাখা উচিত, এই কথাও ভারতের সরকার কখনো বলেনি। এ কথা বলে পৃথিবীর এক বড় সংখ্যার মানুষ, সরকার এটা বলে না। কারণ সরকারকে প্রোটোকল মেনে চলতে হয়, মেপে কথা বলতে হয়, যেটা ইউনূস সাহেব জানেন না। ইউনূস সাহেব বয়সে অতি প্রবীণ হলেও রাজনীতির জ্ঞান ও অভিজ্ঞতা শূন্য বরাবর, তাই এমন কথা বেরিয়েছে তার মুখ থেকে। কথাটা তিনি এজন্যই বলেছেন কারণ কথাটাকে তিনিও কিন্তু সত্যি বলে মনে করেন যে বাংলাদেশ ক্রমশ আফগানিস্তানের দিকে এগিয়ে যাচ্ছে। নরম ভাষায় সেদিন শ্রী ইউনূস ভারতকে ভয়ও দেখিয়েছেন। বলেছেন ভারতে বসে তিনি অর্থাৎ শেখ হাসিনা কথা বলছেন এবং নির্দেশ দিচ্ছেন, কেউ এটা পছন্দ করে না। এটা আমাদের বা ভারতের জন্য ভালো নয়, এটা তিনি বলেছেন। বাংলাদেশি পক্ষ ভারতকে বেশ দৃঢ়ভাবে বলেছে যে হাসিনাকে চুপ থাকা উচিত, কারণ তাকে সেখানে আশ্রয় দেয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচার চালাচ্ছেন। ইউনূসকে পাঠানো অভিনন্দন বার্তায় বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর যাতে অত্যাচার না হয় সেজন্য ব্যবস্থা নিতে বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। এই সাক্ষাৎকারের সেই অভিযোগ, মানে পিটিআই এর কে যে সাক্ষাৎকার তিনি দিয়েছেন গত 7 তারিখে, সেই অভিযোগ কিন্তু ইউনূস সাহেব ফুৎকারে উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে বলেছেন যে এই ব্যাপারে ভারতের অভিযোগ এক্সাজারেটেড, অতিরঞ্জিত, অর্থাৎ মোদি মিথ্যা বলেছেন। ইউনূসের মন্তব্য নিয়ে ভারতীয় পক্ষ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো মন্তব্য পাওয়া যায়নি। যাই হোক, এটা বলা বাহুল্য যে এই ধরনের মন্তব্যগুলি ভালো সম্পর্কের জন্য উপযুক্ত নয় এবং এই জন্যে ইউনূসের মন্তব্যের পরে মোদি এবং ইউনূসের মধ্যে বৈঠকের সম্ভাবনা নেই বলে মনে করার যথেষ্ট যুক্তি ও কারণ আছে। বাংলাদেশের সরকারি মহল এই ব্যাপারে কি ভাবছে? পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন এক প্রশ্নের উত্তরে প্রতিক্রিয়া দিয়েছেন এভাবে, এ বিষয়ে আমি এখনই কিছু বলতে চাই না। এটা হবে কি হবে না, মানে মিটিংটা হবে কি হবে না, সে বিষয়ে এখনো আমাদের কাছে কোনো নিশ্চিতকরণ নেই। আসলে মোদি যাচ্ছেন এমন 100% নিশ্চিত নয় বাংলাদেশ। তিনি বলছেন আমরা সে খবর পাইনি। বাংলাদেশ একটি বৈঠকের জন্য অনুরোধ করেছে কিনা জানতে চাইলে, মানে অনুরোধটা বাংলাদেশের পক্ষ থেকে গেছে কিনা, এসেছে কিনা সেটা জানতে চাইলে তিনি জবাব দেন এটির জন্য একটা প্রক্রিয়া আছে এবং আমরা সেই অনুযায়ী এগিয়ে যাব। এটা এমন নয় যে আমরা 1 মাস আগে অনুরোধ করেছিলাম আমরা আপনার সাথে দেখা করতে চাই। সিস্টেমটা তার স্বাভাবিক নিয়ম অনুসরণ করবে। যদি তারা আমাদের সাথে দেখা করতে না চায় আমরা জোর করে তো আর মিটিং করতে পারি না।
বৈঠক হবে কি হবে না সেটা পরিষ্কার নয়, তবে কত বড় প্রতিনিধি দল আমেরিকা বেড়াতে যাচ্ছে, ওই জাতিসংঘের বৈঠকে যোগ দিতে যাচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে, সেটা কিন্তু এখনো পুরোপুরি ঠিক করা হয়নি। প্রথমে খবর উঠেছিল জাতিসংঘে যাবেন প্রধান উপদেষ্টার সঙ্গে 7 জনের একটি দল, এবং সেই নামের একটি তালিকাও বাইরে প্রকাশিত হয়ে গেছিল, ভাইরাল হয়ে গিয়েছিল সেই তালিকাটি সঠিক কিনা জানতে চাইলে উপদেষ্টা জনাব তৌহিদ, মানে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তিনি উত্তর দেন, হ্যাঁ 7 জনের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেটা সঠিক, কিন্তু এই তালিকায় যে আপনার নাম নেই, আপনি যাচ্ছেন না। সাংবাদিকের মুখের কথা প্রায় কেড়ে নিয়ে জনাব উত্তর দেন, না 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 না, আগেও একটি তালিকা ছিল এবং আমি সেখানে আছি সেই তালিকায়, সুতরাং আমি যাচ্ছি। কিছু লোক বলেছেন যে তারা তালিকায় আমার নাম দেখেন নাই, কিন্তু আমি যাচ্ছি, আমি তালিকায় ছিলাম, আছি, থাকব। প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের মেয়ের কি এই সফরে যাওয়ার কোন সম্ভাবনা আছে? ইউনূস সাহেবের মেয়ে, এবং বাজারে রটে গেছে যে 2 দিন ক্ষমতায় বসে উনি ডাইনাস্টিক পলিটিক্স শুরু করে দিয়েছেন। তো বাংলাদেশ কি ডাইনাস্টিক পলিটিক্সে ফিরছে? এমন প্রশ্নের জবাবে, কারণ তৌহিদ সাহেবকেও তো তাকে, মানে যিনি আমাদের বাংলাদেশের চিফ অ্যাডভাইজার, তার সাথে তার মন যুগেই তো তাকে চলতে হবে, নইলে তিনি তো যেতে পারবেন না। সেই জন্য তিনি কি জবাব দিলেন, যে বলা হলো ইউনূস সাহেবের মেয়েও কি যাচ্ছে এই দলে, তার সাথে তিনি সঙ্গে সঙ্গে বললেন এর সাথে পরিবারের কোনো সম্পর্ক নেই, এ নিয়ে খুব বেশি জল্পনা কল্পনা না করলেই নাকি তিনি খুশি হতেন। প্রতিনিধি দলের মোট লোক তাহলে কতজন হচ্ছে এটা জানতে চাইলে তিনি বলেন সংখ্যাটি খুবই কম, এই 10-12 জন। এটি একটু বড় দল হবে না, আমরা যতটা সম্ভব দল ছোট রাখার চেষ্টা করছি। বড় দল হবে না, না হলে কি চলবে? হঠাৎ করে পাওয়া এত বড় মন্ত্রিত্ব পদ এবং সবারই ইচ্ছা ভ্রমণে যাবেন, মানে সরকারের খরচে আমেরিকা ভ্রমণ, এমন সুযোগ ছাড়া যায় কি? যায় না বলেই তো মনে হয়। সুতরাং মনে হয় যে বড় একটা দল নিয়ে ইউনূস সাহেব আমেরিকায় যাবেন, মোদিজির সাথে সেখানে মিটিং হবে কিনা তার ঠিক নেই, কিন্তু সেখানে আমেরিকা নাকি তার সাথে মিটিং করতে চাইছে, আমেরিকায় নাকি বেশ কয়েকটা দপ্তরের সঙ্গে তার মিটিং হবে। সে ব্যাপারে পরে আমরা আবার একটা আপডেট দেব। এখনকার মতো এখানেই শেষ করছি, তবে শেষ করার আগে একটি কথা বলার আছে। আপনাদের যে কথাটা সবসময় বলছি কয়েকদিন ধরে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নামের যে সমীক্ষাটি আমরা শুরু করেছি, গত কয়েকদিন ধরে প্রচুর মানুষ আমাদের সেই সমীক্ষায় সাড়া দিয়েছেন। আপনি যদি এখনো আপনার তালিকা না পাঠিয়ে থাকেন তবে আর দেরি না করে পাঠিয়ে দিন। যদিও আমাদের কাছে সময় আছে, এখনো 2 মাস সময় আমাদের হাতে, তবে দেরি করে লাভ কি, এখনই পাঠিয়ে দিন। কিছুই তো নয়, পছন্দের ক্রম অনুসারে 5 জন শ্রেষ্ঠ বাঙালির নাম লিখবেন আমাদের এই কমেন্ট সেকশনে, আজকেও যেটা হচ্ছে এপিসোড কমেন্ট সেকশনে, এবং পাঠিয়ে দেবেন। আর কিভাবে পাঠাতে পারেন? ক্যালকাটা ডায়ালগস নামে আমাদের এই যে চ্যানেলটি, এর একটা ইমেল আইডি আছে। ইমেল আইডি হলো calcutta.dialogues@gmail.com। এই ঠিকানায় পাঠিয়ে দিন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি আপনাদের যে খুব ভালো কাছের পৌঁছে যাচ্ছে এটা আমরা বুঝতে পারছি, কারণ আমাদের দর্শক ভিউয়ার সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এটা আপনাদেরই আমাদের সাহায্য করেছেন, আমাদেরকে ভালো লাগে, ভালোবাসেন, সেই জন্যেই। তবু যদি কেউ আপনাদের মধ্যে এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাকে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ। হ্যাভ এ গুড ডে।